মোহাম্মদ হাশিম আদানি সাহেবকে তার মূল্যবান আলোচনার জন্য অনুরোধ করছি। একটা কথা বলে নেই আগেই যে আপনারা কেউ ভিডিও করবেন না, এইভাবে ছবিটা উঠাবেন না, কারণ লাইট জ্বালায় রাখলে চোখের দিকে লাইট লাগে আমাদের। এক, দু নম্বর হচ্ছে এইভাবে যখন আপনি করতে থাকবেন, পাশের লোকটা যে ভিডিও করছে না মনোযোগ দিয়ে শুনছে, তার মনোযোগে ব্যাঘাত ঘটে। এই জন্য আমাদের এখানে ভিডিও হচ্ছে, ইনশাল্লাহ কিছুদিন পরেই সমস্ত সম্মেলনের সিডিগুলো একত্র করে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই জন্য কেউ যদি লাইট না জ্বালায় এমনি চুপচাপ ভিডিও করতে পারেন, আমার আপত্তি নেই, বা অডিও রেকর্ড করেন, কিন্তু এই লাইট এটা এভাবে ঘুরাবেন না মেহরবানি করে, ঠিক আছে? ধন্যবাদ। আর দুই একটা যদি কেউ দিয়ে রাখেন এখানে, আমার তাতেও আপত্তি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। অসুন্দরভাবে দিন না জি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضري أو أرادني بخير أو أرادني برحمة هل هن ممسكات رحمته। সম্মানিত ভাইরা, উপস্থিত ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ দ্বীনি অনুষ্ঠান শোনার সুযোগ করে দিয়েছেন। দ্বীনি কথা শোনার জন্য আমরা আজকে এই মসজিদে মাগরিব নামাজ আদায় করে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। সেই আল্লাহর সমস্ত প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্বনবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো পরিবেশন করতে যাচ্ছি কোনো নতুন কথা নয়, খুব পুরাতন কথা। আর আমার মনে হয় সবথেকে বেশি এই কথাগুলাই আমরা শুনি। আর আমাদের যে আলোচনা চলতে আছে কয়েকদিন ধরে, আমার মনে হয় এমন কোনো আলোচনা অতিবাহিত হয়নি যে আলোচনায় আংশিকভাবে এই কথাটি আসেনি, যে কথাটি আজকে আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে শিরিক এবং কি এমন কাজ আছে যা করলে শিরিক হয়ে যায়। শিরিকটা মোটা কথায় আমরা বুঝি যে শিরিক খুব বড় গুনাহ, মহাপাপ। শিরিক এমন গুনাহ যা আল্লাহ মাফ করবেন না যদি তওবা না করে। এটা আমরা মোটামুটি বুঝি, কিন্তু কি কাজ আছে যা করলে শিরিক হয়ে যায় এগুলো হয়তো অনেকে আমরা বুঝি না, বা অনেকে হয়তো আমরা মানতে রাজি নয় যে এটা শিরিক। তাই কোরআন হাদিসের আলোকে শিরিকের ভয়াবহতা কি বলেছেন আল্লাহ তাআলা কোরআনে, এবং কি এমন কাজ আছে শরীয়তের আলোকে জানতে চেষ্টা করব যা করলে শিরিক হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে, পবিত্র গ্রন্থ আল কোরআনে শিরিককে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। বিভিন্নভাবে উল্লেখ করে আমাদেরকে শিরিক থেকে সতর্ক করেছেন। শিরিকের ভয়াবহতা বেশ কয়েক প্রকারের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়াবহতার কথা আমাদের কাছে পরিবেশন করেছেন। কোথাও আল্লাহ বলছেন শিরিক বড় জুলুমের কাজ,
কোথাও বলছেন শিরিক বড় জুলুমের কাজ। জুলুম কাকে বলে? আমরা সাধারণত জুলুম বুঝি, আমরা আমাদের ভাষায় এ কথা ব্যবহার করি, কার প্রতি জুলুম করো না, ও আমার প্রতি জুলুম করেছে, সে তার প্রতি জুলুম করেছে। জুলুম মানে অবিচার, জুলুম মানে কারো জিনিস নিয়ে জোর করে না দেওয়া, জুলুম মানে অন্যায়ভাবে কাউকে প্রহার করা, জুলুম মানে কারো প্রতি অবিচার ইত্যাদি। আমাদের ভাষা দিয়ে আমরা এটা বুঝি, এগুলো জুলুম। কিন্তু আল্লাহ তাআলা জুলুম শব্দ ব্যবহার করেছেন কোরআনে এবং বলেছেন যে শিরিক হচ্ছে বড় জুলুমের কাজ। এটা কোন অর্থে ব্যবহার করেছেন? জুলুম আমাদের শরীয়তি পরিভাষায় ওয়াদউ সেই ফি গায়রি মাহাল্লিহি, জুলুম হচ্ছে কোনো জিনিসকে তার জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা। প্রত্যেকটি জিনিসে একটা জায়গা আছে। এই যে টুপি পরেছি আমরা, টুপি কোথায় পরতে হয়? মাথায়। টুপির স্থান হচ্ছে মাথা। এখন এই টুপিকে যদি মাথায় ব্যবহার না করে পায়ে লাগাই, টুপির সাথে জুলুম করা হবে, কারণ তার জায়গা থেকে সরিয়ে তাকে অন্য জায়গায় রাখা হলো। তো জুলুম হচ্ছে ওয়াদউ সেই ফি গায়রি মাহাল্লিহি, কোনো জিনিসকে তার যথাযথ স্থান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা। যত রকমের ইবাদত আছে, যত রকমের ইবাদত, শুধু নামাজ না, ইবাদতের অনেক প্রকার, যত রকমের ইবাদত আছে, এক কথাই সেই ইবাদতগুলোর উপযুক্ত হকদারকে আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে ইবাদতের স্থান, যথাযথ স্থান। যে ইবাদত সম্পাদিত হবে কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেই ইবাদতগুলো যদি আল্লাহর জন্য সম্পাদন না করে, আল্লাহর জন্য পালন না করে অন্য কারোর জন্য পালন করি, কিংবা আল্লাহর সাথে অন্য কাউকেও তাতে শরীক করি, তাহলে কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে কোরআনে কোথাও বলেছেন বড় জুলুমের কাজ। যেমন সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো তখনকার কথা যখন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, যখন তিনি তাকে নসিহত করছিলেন, প্রথম নসিহতে কি বললেন? ইয়া বুনাই, হে বৎস, বাবা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করো না, খবরদার আল্লাহর সাথে শিরিক করো। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুমের কাজ। বড় জুলুম যে তুমি আল্লাহর হককে, আল্লাহর প্রাপ্য যেটা, সেটা তুমি অন্য কাউকে দেবে, এটা বড় জুলুম হয়ে যাবে। আর যে জালেম, মানে যে শিরিক করে, মুশরিক, যে জুলুম করে, তার জন্য হিদায়েত নেই, সে নিরাপত্তা পাবে না। এ কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল আনামের মধ্যে উল্লেখ করেছেন। যে জুলুম করবে, মানে যে শিরিক করবে, সে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত লাভ করবে না এবং সে নিরাপত্তাও পাবে না। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যে ঈমান এনেছে আর ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি। কিসের সাথে? জুলুমের সাথে। জুলুম মানে কি বললাম আগে? শিরিক। ঈমানকে শিরকের সাথে যে মিশ্রিত করলো না, উলাইকা, এরা হচ্ছে এমন লোক, লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নিরাপত্তা কত বড় নিয়ামত জানেন? সুবহানাল্লাহ। মানে নিরাপত্তা বোধ আর নিরাপত্তা যে কত বড় নিয়ামত, তা হয়তো আমরা অনেক সময় এই দেশে সৌদি আরবে অনুভব করতে পারি। সৌদি আরব বিশাল দেশ, বুঝতে পারলেন? বিশাল দেশ। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে মনে হয় 1500-2000 কিলোমিটার পর্যন্ত সফর করতে হয়। আমি যেখানে থাকি সেখান থেকে মক্কা হচ্ছে 1600 কিলোমিটার। 1600 কিলোমিটারের পথ পাড়ি দেবো, মরুভূমি আর পাহাড় ছাড়া কিচ্ছু নাই। আমি হই যেই হোক না কেন, এই 1600 কিলোমিটারের পথ আমরা পাড়ি দিই, কোনো সময় ছেলে মেয়েদেরকে নিয়ে গাড়ি ছাড়ি চলে যাই, পথের মধ্যে আল্লাহ ছাড়া কার উপায় থাকে না। এর নাম নিরাপত্তা। পাহাড় পর্বত মরুভূমি ছাড়া আর কিছু। মাঝে মধ্যে একটা করে পেট্রোল পাম্প, যারা উমরা করতে গেছেন তারা দেখে হবে, মাঝে মধ্যে একটা করে পেট্রোল পাম্প, যেখানে খাবার ব্যবস্থা, পানির ব্যবস্থা, বাকি আর কিচ্ছু নেই। এই মরুভূমি পথ পাড়ি দিয়ে চলে যাবে যেই হোক না কেন, তার
আল্লাহর এই জমিনে সে শুধু আল্লাহ ছাড়া আর কারো ভয় করে না, মানে কোনো রকমের কোনো ভয়ের কারণ, এর নাম নিরাপত্তা। আমরা কিন্তু এই নিরাপত্তা থেকে বঞ্চিত। মগরিব হয়ে গেলে বাইরে কোথাও যাব কি যাব না, পাশের গ্রাম থেকে মৃত্যুর খবর এসছে, এখন সেখানে যেতে হবে। বাড়িওয়ালারা বলছে না যেও না, রাস্তাটা ভালো নয় গো, যাওয়া ঠিক হবে না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো, যা হবে হোক, কি আর করবে, রাতের বেলায় গিয়ে কোথায় বিপদ হয় না হয়। কারণ আমাদের নিরাপত্তা বিরাট জিনিস, বড় নিয়ামত নিরাপত্তা। আল্লাহ বলছে যদি শিরিক হয় নিরাপত্তা থাকবে না। আর আমাদের দেশে কত যে শিরিক হয় তা আমরা খুব ভালো করেই, একটা দেশ না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলোতে অলিতে গলিতে শিরিকের ছড়াছড়ি, আস্তানা পীরতলা আর তালতলায় ছড়াছড়ি। বুঝতে পারলেন? শুধু মাজার আর মাজার আর আস্তানা আর পীরতলা, যে কত দুর্গা বা দরগার কোনো অভাব নেই। দুর্গাও আছে আর দরগাও আছে, কোনো কিছুর অভাব নাই। তৌহিদের চিরসেবক ভুলে গেছে আর সেতকবীর দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লুটাই শির, দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে, ওদের দুর্গার আমাদের দরগা, দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের কলা ও দইয়ের সাথে মিশে গেছে মোদের ক্ষীর। পার্থক্য কোথায়? আবু তাহের বর্ধমানী সাহেবের লেখা এই কথাটা যেটা আমি বললাম আপনার সামনে, বিরাট মানুষ ছিলেন, বিরাট পণ্ডিত, বিরাট জ্ঞানী মানুষ, অনেক বই লিখেছেন শুধু পীরদের বিরুদ্ধে, পীরতন্ত্রের আজব লীলা, উল্টা বুঝিলিরাম, ধোকা ভাঞ্জন ইত্যাদি অনেক বই তার, সব পীরদের বিরুদ্ধে। তিনি এই কবিতাটা লিখেছেন যে ওদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওদের দুর্গার আমাদের, ওদের দরগার ওদের দুর্গার আমাদের দরগা, ওদের নাম নারায়ণ আর আমাদের মানিক পীর, আর ওদের কলা ও দইয়ের সাথে মিশে গেছে মোদের ক্ষীর, সবে বরাতের ক্ষীর, দই ইত্যাদি। পার্থক্য কোথায়? গোটা দেশটা ভরে গেছে শিরকে, সেখানে কি করে নিরাপত্তা পাবো আমরা? আল্লাহ বলছেন যে শিরিক করবে নিরাপত্তা নাই, হিদায়াতও পাবে না। তো ভাইরা আমার কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুলুম করো না, আর ইমানকে জুলুমের সাথে শিরিকের সাথে মিশ্রিত করো না, আমি আল্লাহ নিরাপত্তা দান করব। খাঁটি তৌহিদ কায়েম করে নাও, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, নিরাপত্তা পাবে। আল্লাহর জমিনে নির্বিঘ্নে বসবাস করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, কোথাও কিচ্ছু সমস্যা দেখা দিবে না যদি আল্লাহর জমিনে তৌহিদ কায়েম হয়ে যায়। কি কায়েম হয়ে যায়? তৌহিদ কায়েম করার চেষ্টা করতে হবে, দিন না তৌহিদ। দিন কায়েম করার কথা শুধু আমরা বলি, দিন কায়েম করার কথা, আগে তৌহিদ। আরে তৌহিদ কায়েম হলে দিন কায়েম হয়ে যাবে, বুঝতে পারলেন? দিন কায়েম করার কথা বলতে হবে না, শুধু বলবে সঠিক দিন, তৌহিদবাদী দিন কায়েম করতে হবে। তো ভাইরা আমার কথা হচ্ছে, আল্লাহ তাআলা কোথাও বললেন যে যদি জুলুম করো, শিরিক করো, নিরাপত্তা নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বললেন কোরআনে, শিরিক যদি করো আমল বরবাদ, শিরিক করো তো আমল বরবাদ। এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলেছেন, ওয়ালাকাদ ওহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কাকে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ তিনি আমাদেরকে শিরিক থেকে বাঁচানোর জন্য আমাদের শিক্ষক হয়ে এসেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কেবল এক আল্লাহর কি করে ইবাদত করা। শেষ কথা কি ছিল? তৌহিদ নিয়ে আসছিলেন এবং তৌহিদের শিক্ষা দিয়ে তিনি দুনিয়া থেকে গেছেন। লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। প্রথম কথা, আল্লাহর জমিনে একত্ববাদ কায়েম করতে, মানে তৌহিদের শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ। আর শেষে বলে গেলেন তাদের প্রতি, ইহুদিদের প্রতি, খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত হোক, আল্লাহর লানত হোক, আল্লাহর লানত হোক। নবীদের মসজিদগুলোকে, নবীদের কবরগুলোকে এরা মসজিদ বানিয়ে নিয়েছে। মানে শেষেও কি থেকে সতর্ক করে গেলেন? শিরিক থেকে। প্রথমেই তৌহিদের শিক্ষা, শিরিক থেকে বিরত, আবার শেষেও শিক্ষা দিয়ে গেলেন যে আল্লাহর লানত হোক যারা নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছিল। এই হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমাকেও বলছি, তোমার প্রতি ওহী করছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যারা এসেছিল তাদের কেউ বলেছি, তাদের প্রতিও ওহী করেছি কি লা ইন আশরাকতা, যদি শিরিক করো। কাকে বলছেন আল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী শিরিক করতেন নাকি? তার মানে বুঝতে পারছে, রাসূলকে বলার মানে হচ্ছে যে রাসূল আমাদেরকে বলবেন, আমাদেরকে শিক্ষা দিবেন, লা ইন আশরাকতা, যদি শিরিক করো লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত যারা বিফল হবে, যারা ব্যর্থ হবে, যারা সফল কাম হবে না, তাদের দলে তোমারও নাম থাকবে যদি
যদি শিরিক করতো। আল্লাহ তাআলা এখানে কি বললেন যে শিরিক আমলকে কি করে দেয়, নষ্ট করে দেয়। কোরআনে আল্লাহ কোথাও বললেন শিরিকের কারণে আমি পূর্বে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। কিসের কারণে? শিরকের কারণে পূর্বে অনেক জাতিকে আমি কি করেছি, ধ্বংস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা রুমের মধ্যে বলেছেন। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছে, কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওদেরকে বলো সিরু ফিল আরদ, জমিনে একটু ঘোরাঘুরি করো, জমিনে একটু ঘোরাফেরি করো এবং দেখো যে পূর্বে যারা এসেছিল তাদেরকে আমি কি, তাদের পরিণাম কি হয়েছে, তাদের পরিণাম কি হয়েছে। অন্যান্য অনেক আয়াতে আছে পরিণাম কি হয়েছে, ধ্বংস হয়ে করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, জাতিকে একেবারে ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করেছি? কেন আকতারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশ লোকরা মুশরিক ছিল। শিরিক করার কারণে আমি কি করেছি, ধ্বংস করে দিয়েছি। কোথাও বললেন শিরিক আমল বরবাদ করে দেবে, কোথাও বলছে শিরিক যারা করবে তাদের নিরাপত্তা নাই, কোথাও বলছে শিরিক যারা করেছে তাদেরকে আমি কি করেছি। আমরা শিরিক করার সাথে সাথে তাহলে কি করে কামনা করতে পারি যে আমরা আল্লাহর জমিনে শান্তিতে বসবাস করব? শিরিক থাকলে আল্লাহ শান্তি দেবেন? কখনোই না। আল্লাহর জমিনকে শিরিক থেকে পাক ও পবিত্র না করা পর্যন্ত কোনোদিন প্রশান্তি বা শান্তি এবং যাকে বলা হয় সুশৃঙ্খল ব্যবস্থা আসতে পারে না। শিরিক থাকলে এগুলা সব হয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলছেন শিরকের গুনাহকে আল্লাহ কখনোই মাফ করবেন না। এটা আল্লাহ কোথায় বলেছেন? সূরাতুন নিসা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আল্লাহ শিরকের গুনাহকে মাফ করবেন না বা তাকে মাফ করবেন না যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে। তাকে আল্লাহ কখনোই, এটা আল্লাহর অবধারিত বলতে পারেন কিংবা চূড়ান্ত ফায়সালা বলতে পারেন, যে ফায়সালার আর পুনর্বিবেচনা হবে না। নাকি বিবেচনা করে দেখবেন? পুনর্বিবেচনা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দুনিয়া থেকে চলে যাবে কি অবস্থায়? শিরিক অবস্থায়। মাফ করবেন আল্লাহ? না। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দেখতে পাবেন আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায়, বাপের প্রতি দেখে মায়া জেগে উঠবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার একটু বাপকে বাঁচিয়ে নেওয়া যায় না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বাপকে একটা কুৎসিত জানোয়ার বানিয়ে দিবেন, কুৎসিত জানোয়ার, রক্ত মাখা অবস্থায়, এবং পায়ের কাছে লুটুপুটি করবে, একটু হাত ঠেলা দিবে আর জাহান্নামে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ। চূড়ান্ত ফায়সালা, যে ফায়সালার কোনো পুনর্বিবেচনা হবে না। কখনোই আল্লাহ মাফ করবেন না। মানে তওবা না করে যদি মারা যায় আল্লাহ অবশ্যই কি করবেন না, মাফ করবেন। আল্লাহ নবীর চাচা আবু তালিব সুবহানাল্লাহ কম সহযোগিতা করেছিলেন আল্লাহ রসুলের, দিনের সহযোগিতা করেছিলেন, আল্লাহ নবীর সহযোগিতা করেছিল, চরম সহযোগিতা গো। আল্লাহ নবীর জন্য জান মাল সব কুরবানি করে দিয়েছিল, সব কুরবানি করে দিয়েছিল। এবং আল্লাহ রসুলকে বলেছিল তুমি তোমার দিনের প্রচার করো, আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার শরীরের একটা লোমও কেউ বাঁকা করতে পারবে না। যতদিন আমি আছি এই কাফেররা কিচ্ছু করে, তার প্রভাব ছিল, তার প্রতিপত্তি ছিল, তারা ভয় পেত আবু তালিবকে, বংশ একটা গৌরব ছিল। তাই আল্লাহ নবীকে বলেছিল তুমি তোমার দিনের কাজ করে যাও, প্রচার করে যাও, যতদিন তোমার এই চাচা বেঁচে আছে তোমার শরীরে একটা লোমও কেউ বাঁকা করতে পারবে। এত খিদমত, এত খিদমত, তারপরেও সে যাবে কোথায়? জাহান্নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার চাচার হয়ে কিছুই করতে পারবেন না? আপনার জন্য এত কিছু করলো, আপনি কিছুই করতে পারবেন না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুয়া ফি দাহদাহিম মিনান নার, আমার চাচাকে জাহান্নামের সব থেকে উপরি স্তরে রাখা হবে। জাহান্নামের নিম্নতর আছে, নিম্ন স্তর যাকে বলে সব থেকে কঠিন। কারা যাবে? মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সব থেকে নিম্নতে গিয়ে, নিম্ন স্তরে গিয়ে পড়বে। আল্লাহ নবী বলছে আমার চাচাকে জাহান্নামের উপরি ভাগে, মানে একটু যেখানে হালকা আযাব হবে সেখানে রাখা। হালকা আযাবটা কি? ইন্নাহু মুনতাইলুম বাইনা আলাইহি, মুনতাইলুম বাইনা আলাইহি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। দুটো জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে আর সেই জুতোর কারণে তার মাথার মগজ পর্যন্ত ফুটবে। এটা হচ্ছে হালকা আযাব। ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচান। আমি বলতে চাইছিলাম ভাইরা, আমরা আল্লাহর চূড়ান্ত ফয়সালা হচ্ছে যে ফয়সালায় কোনো পুনর্বিবেচনা হবে না, সেটা হচ্ছে আল্লাহ কখনোই মুশরিককে মাফ করবেন না। তাহলে আল্লাহ নবীর চাচার খিদমতকে আল্লাহ কি করতেন?
কবুল করতেন, কিন্তু না, যেহেতু কালেমা পড়েনি, মুসলমান হয়নি, অতএব তার কোনো কাজ বা কোনো ফল হবে না। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ অবশ্যই শিরকের গুনাহ মাফ করবেন না বা তাকে মাফ করবেন না যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে। শিরক ব্যতীত অন্যান্য পাপ যার জন্য চাইবেন আল্লাহ মাফ করে দিবেন। এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। কত পাপীকে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু শিরক নিয়ে যে যাবে সে কখনোই ক্ষমা পাবে না। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহর সাথে শিরক করে সে সব থেকে বড় পাপের কাজ করে, সব থেকে বড় অপরাধ করে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শিরককে আল্লাহ কি করবে না? মাফ করবে না। কোথাও আল্লাহ বলছেন শিরক যে করবে তার জন্য জান্নাত হারাম। এই কথাটা আল্লাহ কোথায় বললেন? সূরা মায়েদার মধ্যে। এই কথাটা আল্লাহ বলেছেন সূরা মায়েদার মধ্যে, শিরক যে করবে তার জন্য জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে শিরক করবে আল্লাহর সাথে কাউকে, তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা হবে জাহান্নাম। আর জালেমদের কোনো সাহায্যকারী হয় না, জালেমদের কোনো সাহায্যকারী হবে না। অতএব শিরক যে করবে তার জন্য চিরস্থায়ী ঠিকানা হচ্ছে কি? জাহান্নাম। আল্লাহ তার জন্য জান্নাত কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু অন্যভাবেও বুঝাচ্ছেন আমাদেরকে। জান্নাতে যারা আমরা যাব, ইনশাআল্লাহ সবাই জান্নাতে যাব না? যাব না ইনশাআল্লাহ? নাকি একটু একটু আশা করছি? পাকা আশা করতে হবে, বড় আশা। সব থেকে বড় আশা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই শিক্ষা দিয়ে বলে যে সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউসা ফাইন্নাহু আ'লাল জান্নাহ ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, আল্লাহ রসুল এই কথা বললেন একটা চাইলেই হলো, বাস একটা পেলেই হলো না। আল্লাহ রসুল বলছেন না, সব থেকে উন্নত, সব থেকে উৎকৃষ্ট মানের এবং সব থেকে উত্তম জান্নাত, সেই জান্নাত কামনা করবে। সেটা কোনটা? জান্নাতুল ফিরদাউস। এ থেকে বুঝতে পারা যায় আশা করতেই বড় আশা। আশা কি করতে হয়? আশা করতে হয় বড় আশা, ছোট আশা না, বড় আশা। সেটা হচ্ছে কি? জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী কাব আল আসলামী, রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর খিদমত করতেন। একদিন আল্লাহ নবীর খিদমত করার জন্য বাড়ি যাননি। আল্লাহ নবীর চৌকাটে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন যে নবী যখনই উঠবেন সঙ্গে সঙ্গে নবীর পানিটা এনে দিব। নবীর খিদমত করার জন্য বাড়ি যাননি। আল্লাহ নবী উঠেছেন গভীর রাতে, দেখে রাবিয়া এখানেই শোয়া। কি ব্যাপার রাবিয়া, তুমি বাড়ি যাওনি? বলে আল্লাহ রসুল আজকে নিয়ত করেছি আপনার খিদমত করবো, যাও না। আল্লাহ রসুলের মায়া হলো, সুবহানাল্লাহ, এই লোকটা আমার খিদমত করার জন্য বাড়ি যায়নি, আমার খিদমত করবে। তা যাক, একটা সুযোগ দেওয়া হোক। নবীর দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়, তাই না? তাই আল্লাহ নবী করলে যে একটা সুযোগ দেওয়া হোক। তখন রাবিয়াকে, রাবিয়া সাল, চাও, তুমি কি চাও বলো, আমি দোয়া করে দিই তোমার জন্য, চাও তোমার জন্য। রাবিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু সময় দিন, একটু সময় দিন। চাওয়ার যখন সুযোগ দিয়েছেন, একটু সময় দেন, যাতে করে আমি ভেবিনি চট করে কি চেয়ে বসবো বুঝে বলা যায় না, একটু চিন্তা করতে দেন। ঠিক আছে, তুমি চিন্তা করে আমাকে বলো, একটু পরে চিন্তা ভাবনা করে আবার আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, হ্যাঁ চিন্তা করে নিয়েছো? হ্যাঁ চিন্তা করে নিয়েছি। বল চাও, তাহলে মুরাফাকাতুকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে নিয়েছি যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এই কথাটা যখন আল্লাহ নবী তার কাছে বরকতের দোয়া চাইবে, আমি আল্লাহকে বলবো আল্লাহ এদের জীবনে একটু বরকত দাও, এদের কি বলে অর্থনৈতিক অবস্থার মধ্যে বরকত দাও, এগুলো আমি বলে দিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ এদের অভাব অনটন দূর করে দিবেন। কি চাইলেন? বলছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আর বিস্তারিত ঘটনা সহিহুত তারগিবে ওয়াত তারগিবে আল্লামা আলবানী উল্লেখ করেছেন আরো বিস্তারিত ভাবে। আল্লাহ নবী তখন বললেন, ইয়া রাবিয়া তোমাকে এই কথাটা কে শিখিয়ে দিল? বলে হুজুর আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজে চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে যাই চাই এই দুনিয়া ছেড়ে তো একদিন যেতেই হবে। যাই চাই না কেন, আমি যত টাকার মালিক হয়ে যাই, যত বাড়ি বিল্ডিং এর মালিক হয়ে যাই, লাভ কি হবে? একদিন তো যেতেই হবে। তাই এমন একটা জিনিস চাই যেখান থেকে যাওয়ার কোনো প্রশ্ন, যে জীবন শুরু হবে শেষ হবে না। তাই আল্লাহ রসুল এটাই আমার কাছে খুব পাওয়ার, খুব চাওয়ার, এটাই আমি চাইলাম। বলতেই চাইছিলাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইবেন সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। মূর্খ তুমি, গোটা কত ফুলেই তোমার ভরলো প্রাণ, চাইতে যদি মিলতো তোমায় গোটা ওই ফুল বাগান। বড় আশা করতে হয়। এক লোক এক ফুলের বাগানের পাশ দিয়ে চলে যাচ্ছে, বাগানে অনেক ফুল ফুটে আছে। লোকটি ভাবছে যে একটা ফুলের চাইবো নাকি মালিককে, যে একটা ফুল চাইবো নাকি, ছোট ভাবছে দেবে কি দেবে না। আল মহিম মালির সাথে দেখা হয়ে গেল, মালিককে বলছে মালিক একটা ফুল দেবা?
মালিক তখন তারা থেকে বাগানের ভিতরে গেলে একটা ফুল নিয়ে এসে ওর হাতে দিল, নিয়ে বললো, মূর্খ তুমি, গোটা কত ফুলেই তোমার ভরলো প্রাণ, চাইতো যদি মিলতো তোমায় গোটা ওই ফুল বাগানে। একটা ফুল চাইলে, এত ছোট মন, বাগানের ফুল গাছ প্রচুর ফুল, গোটা বাগান ফুল ভরে আছে, তুমি চাইলে তোমাকে গোটা বাগান দিয়ে দিতাম, কিন্তু তোমার মনটা এত ছোট, তুমি একটা ফুল চাইলে। মানে শিক্ষা দিতে চাইছে, চাইতে হলে বেশি করে চাও, আর আশা করতে হলে কি আশা করতে হবে? বড় আশা করতে হবে। আমি বলতে এই চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে তার জন্য জান্নাত হারাম, যে কি করবে? শিরক করবে। আর জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি? আল্লাহর দর্শন। অতএব এই দর্শন থেকেও বঞ্চিত হয়ে যাবে যে কি করবে? শিরক করবে। কাফের আল্লাহকে দেখতে পাবে? কাফেররা আল্লাহকে দেখতে পাবে না। সূরা মুতাফফিফিন আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম লামাহজুবুন। কখনোই না, কাফেররা আল্লাহর দর্শন থেকে বঞ্চিত হবে, কারণ আল্লাহর দর্শন হতে জান্নাতের সব থেকে বড় বড় নিয়ামত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। হে নবী, তুমি বলে দাও আমি তোমাদের মতনই একজন মানুষ। আপনাদের প্রশ্নপত্রে এসেছিল নবী মানুষ ছিলেন মাটির তৈরি না কিসের তৈরি? উত্তর সঠিক কি ছিল? যে নবী মাটির তৈরি। আমি এখানে একটি কথা বলতে চাই, এই আয়াতটা যখন নাজিল হচ্ছে, কখন নাজিল হচ্ছে? মনে করলেন আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত কি হচ্ছে? নাজিল হচ্ছে। নবী তুমি বলে দাও যে আমি তোমাদেরই মতো একজন। তখন কি এমন সম্প্রদায় ছিল নাকি যারা নবীকে মানুষ মনে করতো না? যাদের উত্তরে আল্লাহ বলছেন, কোরআনে অনেক কথা আছে যে মুশরিকরা কিছু করেছে, মুশরিকরা কিছু বলেছে, মুশরিকরা ঠাট্টা করেছে, মুশরিকরা বিদ্রুপ করেছে, মুশরিকরা জাদুকর বলেছে আল্লাহ নবীকে, মুশরিকরা কবি বলেছে। আল্লাহ তাআলা তাদের উত্তরে কি দিয়েছেন? আয়াত অবতীর্ণ করে বলছে না, এ জাদুকর নয়, এ কবি নয়, এ অমুক নয়, এই তমুক নয়। তো তখন কি মুশরিকরা বা তখন কোন সম্প্রদায় কি এমন ছিল যারা নবীকে মানুষ মনে করতো না? তাহলে এখানে আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করে নবীকে কেন বললেন যে তুমি বলে যাও যে আমি তোমাদের মতনই একজন মানুষ? আমার জানা মতে এমন কোনো মানুষ তখন ছিল না যারা নবীকে মানুষ মনে করতো না, বরং তারা নবীকে মানুষ মনে করত। আর মানুষ হওয়ার কারণে নবীকে নবী বলে স্বীকার করতে তাদের অসুবিধা হয়েছিল। কি হওয়ার কারণে? মানুষ হওয়ার কারণে। সূরা ফুরকানে দেখেন, ওরা বলতো মা লিহাদা রাসূল ইয়াকুলু তাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ই আবার কেমন নবী গো, আমাদের মতো খাবার খায়, বাজারেও যায়, ই আবার কেমন করে নবী হয়ে গেল? তার মানে নবী তো আমাদের মতনই মানুষ, আমাদের মতনই খাচ্ছে, আমাদের মতনই বাজারেও দরকারে প্রয়োজনে যাচ্ছে, এবার নবী কেমন করে হয়ে গেল? তো নবী মানুষ হওয়ার কারণে তাদের নবী মানতে কি হচ্ছিল? কষ্ট হচ্ছিল। আর আমরা নবীকে নবী বলে মানি, কিন্তু মানুষ মানতে সুবহানাল্লাহ। আমার মনে হয় যে আল্লাহ তাআলা এই আয়াতটা এই ১৫০০ বছর আগে নাজিল করতেন, যখন এমন মানুষ ছিল না, এমন সম্প্রদায় ছিল না। আমাদের জন্য আল্লাহ স্রষ্টা জানেন এমন বেকুম মানুষ দুনিয়াতে আসবে, এমন সম্প্রদায় দুনিয়াতে আসবে, এমন এক যুগ আসবে যে যুগের মানুষরা নবীকে নবী বলে মানবে কিন্তু মানুষ বলে। তাই আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলো। আয়াত তখনও ছিল, আজও আছে, এবং কিয়ামত পর্যন্ত থাকবে তাদের জন্য যারা নবীকে মানুষ বলে মনে করে না। নবী তুমি বলে দাও তোমার বলা কথা কোরআনে রাখবো, ওরা জানবে যে তুমি নিজেই বলে গেছো যে আমি তোমাদের মতনই একজন মানুষ। যদিও যারা নবীকে মানুষ মনে করে না তারা এই আয়াতের অন্য তর্জমা করে, কুল তুমি বলে দাও ইন্নামা আনা, অবশ্যই আমি নই, অবশ্যই আমি নই, মাশারুন মানুষ মিসলুকুম তোমাদের মতো। কি করে দিল তর্জমাটা? গ্রামারের ১২টা বাজাই দিল। তর্জমার সঠিক কিভাবে জানবো আমরা? ভাই প্রত্যেক ভাষায় গ্রামার আছে না? বাংলা ভাষার গ্রামার আছে, ইংরেজি ভাষায় গ্রামার। গ্রামার ছাড়া কোনো জিনিসের তর্জমা সঠিক করা, গ্রামার বলে দিবে যে কোথায় কি লাগে। বাংলাতেও গ্রামার আছে, আরবিতেও গ্রামার। তো আরবি গ্রামার বলছে ইন্নামা আনা, অবশ্যই আমি, বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতো। তো মোট কথা হচ্ছে আয়াতের তর্জমাটাকে একটু ভুল করে দিয়ে মানুষকে বোঝাচ্ছে যে হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ নয়। ভুল তর্জমা যা মানুষকে বোঝা, আল্লাহ ওদেরকে মাফ করুন। তো বলছিলাম ভাইরা আমার যে তখন এমন মানুষ ছিল না, কিন্তু আল্লাহ জানতেন যে এমন মানুষ অদূর ভবিষ্যতে আবির্ভাব ঘটবে যারা নবীকে মানুষ মনে করবে না। কুল ইন্নামা আনা, নবী মানুষ। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়াতে পড়াতে নামাজে ভুলে গেছেন, নামাজে ভুলে গেছেন। সাহাবারা বললেন হুজুর আপনি তো ভুলে গেছেন নামাজে।
আল্লাহ নবী তাড়াতাড়ি করে নামাজ পূরণ করলেন, সজদা করলেন। সজদা করার পরে তাদের দিকে সম্মুখ করে বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। আনসা কামা তানসাও, আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। মানুষ কি ভুলে, আমি তোমাদের মতনই মানুষ, আমি ওইভাবে ভুলে যাই যেমন যেভাবে তোমরা কি করো, তোমরা ভুলে যাও। ফাইদা নাসিত, যখন আমি ভুলে যাও, ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দিও। আমাকে কি করিয়ে দিও, স্মরণ করিয়ে দিও। মোট কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন মানুষ ছিলেন। আমরাও যেমন বলি তিনিও ভুলে যেতেন, কিন্তু তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে ভোলাতেন না, সেটা হচ্ছে শরীয়তের কোনো বিধিবিধান এমন হয়নি যে নবী কি করে গেছেন, ভুলে গেছেন। এটা কে গ্যারান্টি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই নবীকে বলতেন, যখন ওহীর কথা আসবে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আমি সমস্ত কথাকে, ওহীর সমস্ত বাক্যকে তোমার মধ্যে আমি একেবারে সুরক্ষিত করে দিব। অর্থাৎ এটা হেফাজত করার দায়িত্বকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। আমি বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা বললেন, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতন একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী করা হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের মাবুদ একক মাবুদ, তোমাদের মাবুদ একক মাবুদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, অতএব তোমাদের মধ্যে যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালাম ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতে যেন কাউকে শরীক না করে। তাহলে এখানে বুঝতে পারা গেল যে শিরিক করলে জান্নাতও হারাম, আর শিরিক করলে আল্লাহর দর্শনও, কারণ মুশরিকরা বা কাফেরা করে আল্লাহর দর্শন লাভ করবে না, আর মুমিনরা আল্লাহ দর্শন লাভ করবে জান্নাতে। এ কথা প্রমাণিত হয়েছে বুখারী ও মুসলিম শরীফের হাদিসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জারির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছেই ছিলেন, আমরা তার সাথেই ছিলাম। নাযার ইলাল কামারে লাইলাতাল বদর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুদামুনা ফি রুয়াতিহি, তোমরা যেমন এই পূর্ণিমার চাঁদকে দেখছো, ওইভাবে তোমরা জান্নাতে তোমাদের প্রতিপালককে দেখতে পাবে। আল্লাহকে দেখতে, তোমাদের প্রতিপালককে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ফাইনিস্তাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা সালাতিল আসর ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু থুম্মা ক্বারাআ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে জান্নাতে। অবশ্যই এই চাঁদকে যেমন দেখতে পাচ্ছ ওইভাবে, তাই যদি সম্ভব হয় সূর্যোদয়ের আগের যে নামাজ, সেই নামাজের ওপরে, আর সূর্যাস্তের পূর্বে যে নামাজ, সেই নামাজের ওপরে কোনো জিনিস তোমাদের ওপরে প্রভাব সৃষ্টি না করুক, তোমাদের ওপরে বিজয়ী না হয়, তাহলে তোমরা তাই করো। মানে এই দুই নামাজের ওপরে যেন কোনো জিনিস তোমাদের ওপরে প্রভাব বিস্তার না করতে পারে, তোমাদের ওপরে প্রভাব বিস্তার করে এই দুই নামাজ থেকে যেন তোমাদেরকে গাফেল করে না তুলে। মানে আল্লাহকে দেখতে হলে আমলের দরকার আছে, তাই না? তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বড় নিয়ামতের কথা বলছেন। এই নিয়ামতটা সস্তায় আর ফ্রিতে পাওয়া যাবে না। এই নিয়ামতটা পেতে হলে কিছু আমাদেরকে করতে হবে। নামাজ আমরা পড়ি, অনেক সময় আসরের নামাজটা একটু বেশি কষ্টকর হয়। মানে খাওয়া দাওয়া করে একটু সময় পেয়েছিলাম, ক্লান্ত শরীর নিয়ে একটু ঘুমাতে গেছি, আর চোখ লেগে যায়, আসরের জামাত ছুটে যায়, আসরের নামাজ ছুটে যায়। আর ফজরের কথা তো আমরা সবাই জানি, সব নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজের মধ্যে ফজরটাই আমাদের বেশি কি হয়, কষ্টকর হয়। ওই ওঠাটাই আমাদের জন্য সমস্যা হয়েছে। ভাই, যে নামাজটা যত কষ্টের তার সওয়াব তত বেশি। বুঝতে পারলেন? যে ফুলের মধ্যে সুগন্ধি আছে সেই ফুলকে আল্লাহ কাঁটা দিয়েছেন। সেই ফুলকে আল্লাহ কি দিয়েছেন? কাঁটা দিয়েছেন। গোলাপ ফুল খুব সুগন্ধি, অতএব এই গোলাপ ফুল সবাই পেতে চায়। তাই গোলাপ ফুলের মধ্যে কাঁটা, আস্তে করে সাবধানে হাতটা ঢোকাতে হবে, নাহলে কাঁটা লাগবে, কারণ ফুলটা দামি, সুগন্ধি আছে। তো জান্নাত আল্লাহ দিবেন, মূল্যবান জিনিস, সব থেকে মূল্যবান জিনিস আল্লাহর কাছে কি? জান্নাত। এই জান্নাতটা আমরা এমনি পেয়ে যাব, কিছুই করব না? জি না। হুফফাতিল জান্নাতু বিল মাকারে ওয়া হুফফাতুন নারু বিল শাহওয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, সবগুলির মধ্যে কিছু কষ্ট আছে। উমরা করতে যাচ্ছেন, এত বড় দূরের সফর, রাস্তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে কত কষ্ট হয়, আবার তোয়া, আবার সাই, কত। আর হজের ব্যাপারটা বুঝতে পারছেন, হজে যাওয়া পর্যন্ত অবস্থা শুরু হয়ে যায় যে বাঁচবো কি মরবো আল্লাহই জানে। এমনও পরিস্থিতির সৃষ্টি হয়, যদি এখনকার জামানায় মালিকরা, বাদশারা এত সহজ করে দিয়েছে, আগের জামানায় আমরা ধারণাও করতে পারি নাই। মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় যখন আমরা হজ করতে গেছি, রে ভাই, কাকর মারতে গিয়ে ফিরে আসবো কি না কোনো গ্যারান্টি ছিল না। আর সবাই হয়তো আপনারা শুনে হবেন, ওই কাকর মারতে গিয়ে 1 সেকেন্ডে বা কয়েক মিনিটের মধ্যে কয়েকশো লাশ পড়ে গেছে, এমন অবস্থা তখন হয়েছে। এখন সৌদি সরকার, আল্লাহ তাদের মানে কবুল করুন মেহনতকে, যে তারা পয়সা খরচ করে এত সহজ বানিয়ে দিয়েছে বলার নাই। তো মোট কথা, ইবাদতের কাজগুলোতে
কষ্ট আছে, আর এই কষ্ট স্বীকার না করলে তো মূল্যবান জিনিস আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তাই আল্লাহ নবী বলছেন আসরের নামাজ আর ফজরের নামাজটা গুরুত্ব সহকারে আদায় করো যদি আল্লাহর কি করতে চাও, দর্শন লাভ করতে চাও। তারপরে আল্লাহ নবী বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পূর্বে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতার ঘোষণা দাও, মানে নামাজগুলো এই সময়ের নামাজগুলো সঠিকভাবে আদায় করো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বললেন জান্নাত তার জন্য হারাম যে শিরিক করবে, জান্নাতের দর্শনও জান্নাতে সে তার প্রতিপালকের দর্শনও লাভ করবে না যে কি করবে, শিরিক করবে। আর কোন জায়গাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিকের কথা, শিরিকের ভয়াবহতার কথা আমাদেরকে উল্লেখ করেছে। এ পর্যন্ত আমি কিছু কোরআনে আয়াত বললাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শিরিক সম্পর্কে? আল্লাহ নবী কোথাও বললেন যে শিরিক হচ্ছে সেই 7টি ধ্বংসাত্মক সর্বনাশী আমলের প্রথম, যেটা মানুষকে কি করবে, ধ্বংস করে দিবে। সেই 7টি আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 7টি কাজের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী আর মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করেছেন। ইজতানিবু সাবআল মুবিকাত, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহর ওয়া কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালাল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফ ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 7টি ধ্বংসাত্মক আর সর্বনাশী আমল থেকে বা কাজ থেকে তোমরা বেঁচে থাকবে, বিরত থাকতে চেষ্টা করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন কি কি? আল্লাহ নবী প্রথমে বললেন শিরিক, যে কাজটা তোমাদের ধ্বংস করে ছাড়বে, মারাত্মক কাজ, সেটা হচ্ছে শিরিক। তোমাদের আমলও বরবাদ, যা আমরা পরে জানলাম কোরআনে আয়াত থেকে। তো এই কাজ তোমাদেরকে ধ্বংস করে থাকবে। 2 নম্বরে জাদু, জাদু কিন্তু মানুষকে ধ্বংস করে থাকবে। 3 নম্বরে এমন প্রাণীকে হত্যা করা যাকে হত্যা করা হারাম করা হয়েছে শুধু হক পন্থা ছাড়া, মানে মানুষ হত্যা করা কি হারাম, কিন্তু অন্যায়ভাবে হত্যা করা হওয়া। ন্যায়ভাবে হত্যা করা কি জায়েজ। ন্যায়ভাবে কে হত্যা করবে? এখন ইসলামী প্রশাসন, শাসক ব্যবস্থা প্রমাণিত হয়ে গেছে এ কাউকে হত্যা করেছে, কেসাসের দায় তাকে কি করা হবে, হত্যা করে। এটা ন্যায় হত্যা। এটা কি হত্যা? ন্যায় হত্যা। ওদেরকে এই ন্যায় হত্যা কিন্তু আবার আমরা নিজে মনে করলে চলবে না। এখন মনে করলে চুরি করার শাস্তি হাত কাটা। আমাদের সমাজে একটা লোক কি করেছে, চুরি করেছে, 3-4 জন মাতবর মিলে আমরা তাকে ধরলাম, আমরা হাতটা কেটে ফেললাম। তারপর প্রশাসনের লোকজন হলো কি ব্যাপার, বলে কোরআন অনুযায়ী আমল করেছি, প্রতিবাদ করো, তোমরা কোরআন মানতে দিবে না। এ হচ্ছে ভুল বোঝাবুঝি, বুঝতে পারলেন? জি, কোরআনে আছে এই আয়াত যে চোরের শাস্তি হাত কাটা, কোরআনে আছে হত্যার পরিবর্তে হত্যা, কিন্তু এটা আমাকে আর আপনাকে এই আইন কার্যকরী করার অধিকার দেওয়া হয়নি। এই আইন কার্যকরী করবে কে? প্রশাসন, দেশের মালিক, দেশের আমির, দেশের যাকে নেতা নির্বাচন করা হয়েছে। এখন আমাদের সেরকম নেতা নেই, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ তুলে রাখবো, বিচার তিনি করবেন, বিচার তিনি করবেন। তো ভাইরা আমার কথা হচ্ছে ন্যায়ভাবে হত্যা করা জায়েজ। তারপর বলে ও আকলু মালাল ইয়াতীম, আকলুল রিবা, সুদ খাওয়া ধ্বংসাত্মক আমল, এতিমের মাল ভক্ষণ করা ধ্বংসাত্মক আমল, আর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা এটাও ধ্বংসাত্মক আমল, সর্বনাশী আমল। আর শেষে বললেন কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী মুমিনা নারীর ওপরে মিথ্যা চারিত্রিক দোষারোপ করা। একটা মেয়ে আপনার পাড়ার, তাকে বিয়ে করার জন্য অন্য গ্রাম থেকে লোক এসছে দেখার জন্য, মেয়ে ভালো, কোনো চারিত্রিক দোষ নেই, বাড়িটাও ভালো, পরিবার ভালো, কিন্তু আপনার হিংসা আছে ওই বাড়ির প্রতি। আপনাকে জিজ্ঞাসা করলো ভাই আমরা অমুক গ্রাম থেকে এসছি, আপনি কোথাও? বলে আমি এই পাড়াতেই থাকি। তো ভাবছি এই পাড়ারই লোক তো, এরা তো ভালো জানবে। সাধারণত এরকম হয়, মসজিদে নামাজ পড়তে গিয়ে জিজ্ঞাসা করে নেবে কাউকে, মানে ওই জামাই বাড়ির লোকেরা কিংবা কি বলে মেয়ে বাড়ির লোকেরা মসজিদে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে নেবে। মানুষ জানে যে হিংসার ব্যাপারেও কিছু হতে পারে, পট করে জিজ্ঞাসা করে নিল ভাই এই বাড়িতে আমরা একটা সম্পর্ক করতে চাইছি, ছেলের বিয়ে দিতে চাইছি, মেয়েটা কেমন? এই বাড়িতে? সুবহানাল্লাহ, এই তো সর্বনাশ গো, বরবাদ হয়ে যাবেন, খবরদার এ কাজ করেন না। এ মেয়ে বাজারে ঘুরে বেড়ায়, এ মেয়ে অমুক, এ মেয়ে তমুক। সুবহানাল্লাহ, আপনার ছোট্ট একটি কথা গোটা পরিবারটাকে ডুবিয়ে দিল, ওই মেয়েটার জীবনটা বরবাদ করে দিল। আপনার মুখের ছোট কথাটা কত সর্বনাশী কথা, আপনি চিন্তা করলেন কত সর্বনাশী কথা, আপনি ওই মেয়েটার জীবন বরবাদ করে দিলেন একটা ছোট্ট কথার কারণে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা দোষারোপ ধ্বংসাত্মক আমল। তো এই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী যে শিরিক হচ্ছে এমন কাজ যা তোমাকে কি করে ছাড়বে, ধ্বংস করে থাকবে। আর আল্লাহ নবী বললেন আর একটা শিরকের ব্যাপারে, যে শিরিক না করে যদি কেউ মারা যায়,
শিরিক না করে যদি কেউ মারা যায়, অন্য পাপের কারণে যদি সে জাহান্নামে চলে যায়, তাহলে সে জাহান্নামে চিরস্থায়ী হবে না, একদিন না একদিন জাহান্নাম থেকে সে অবশ্যই বের হয়ে জান্নাতে যাবে। এ কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী আর মুসলিম শরীফের হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নাম থেকে এমন লোকদেরকে বের করে নিয়ে আসো যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। তার মানে বুঝতে পারছেন যে এই ঈমানটা কিন্তু শিরকযুক্ত ঈমান। ওই যে আগে শুনলাম যে ঈমানের সাথে শিরক মিশ্রিত হয়ে গেছে তারা কোনোদিন জান্নাতে যাবে না, তারা নিরাপত্তাও পাবে না। তাহলে এখানে যে ঈমানের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেটা কোন ঈমান? তাওহীদবাদী ঈমান, যে ঈমানের সাথে শিরিক নাই, বিদআত নেই, কিন্তু অন্য পাপের কারণে কোথায় গেছিল? জাহান্নামে গেছিল। আল্লাহ তাআলা বলছেন এমন লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো যার অন্তরে সরিষার দানা পরিমাণ কি আছে? ঈমান আছে। ফায়ুখরাজুন মিনহা, ফায়ুখরাজুন, তাদেরকে বের করে নিয়ে আসা হবে। কাদিসওয়াদ্দু, বের করে নিয়ে আসা হবে এমন অবস্থায় যে তারা পুরো কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে একেবারে। ফায়ুলকাউনা ফি নারিল হায়া, তারপরে তাদেরকে সঞ্জীবনী নদীতে প্রবেশ করানো হবে বা নিক্ষেপ করা হবে, সেখানে তারা কি করবে? গোসল দিবে। ফায়ামবুতুন, তারপরে তারা তারও তাজা হয়ে বের হবে। কামা তামবতুল হিব্বাতু ফি জানিবিস সাইল, যেমন স্রোতের ধারে চারা গাছগুলো তারও তাজা হয়ে বের হয়। স্রোতে যখন পানি যায় চারদিকে, স্রোতের পাশে দেখবেন এই ঘাসগুলো বা ছোট ছোট পাতা জাতীয় জিনিস খুব সুন্দর করে তারও তাজা টাটকা হয়ে বের হয়। আল্লাহ নবী বুঝে আলম তাড়াতাড়ি করে বলছে কি কাজ করলে শিরিক হয়ে যায়। ঠিক আছে, 1 নম্বরে দোয়া করতে হবে কার কাছে? গায়রুল্লাহর কাছে দোয়া করলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। 2 নম্বরে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। গায়রুল্লাহকে ভয় করলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কিন্তু সাপকে যে ভয় করি, বাঘকে যে ভয় করি, এগুলো কি হবে? শিরক হবে। এই জন্য কারণ অনেক সময় হুজুরা ফাঁসিয়ে দিবে, বুঝতে পারো যে আমরা বলি বিদাত গুমরাহি, তখন ফট করে বলবে আরে নবীর জামানায় ঘড়ি ছিল না, অমুক ছিল না, তমুক ছিল না, তো এগুলো তো বিদাত হয়ে গেল। ওই জন্য বিদাত মানে ওই বিদাত যে বিদাত দিনের নামে করি সেটা হচ্ছে বিদাত, আর যার সাথে দিনের কোনো সম্পর্ক না সেটা কি নয়? বিদাত নয়। তো যে ভয়টা প্রাকৃতিক ভয়, স্বভাবগত ভয়, সাপকে দেখে ভয় করা, বাঘকে দেখে ভয় করা, এগুলো কি ভয়? প্রাকৃতিক ভয়। কিন্তু মানুষের তৈরি করা ভয়, বলে এই আস্তানায় যদি টাকা না দাও তোমার গাড়ি কি হবে? উল্টেই দেওয়া হবে। যদি নতুন বাড়িতে মিলাদ দিয়ে না যাও বাড়িতে ভূত ঢুকবে। যদি নতুন বাড়ির চতুর্দিকে 4টা মাটির ভাঁড় এবং 4টা পেরেক গেড়ে নিয়ে বাড়িটাকে বন্ধ না করো তোমার বাড়িতে ভূত বাস করবে, জিন ঢুকবে। এই সব ভয় তৈরি করা আমাদের ভয়, যা হুজুরা বানিয়ে দিয়েছে। এগুলা কোনো ভয় নয়, এই ভয় আমি তৈরি করেছি। এমন ভয় করে যদি কোনো কাজ করি তাহলে কি হবে? শিরিক হবে। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাবিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। ওই যে বললাম এই গাড়ি নিয়ে যাবে, তোমার গাড়ি উল্টি দেওয়া হবে, যদি নতুন বাড়িতে যাও, যদি মিলাদ না দাও তোমার এই হবে, তোমার তাই হবে, তাবিজ ব্যবহার না করলে তোমার ছেলের ক্ষতি হবে। এগুলো শয়তানের দেখানো ভয়। এ তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। ফালা তাখাফুহু, খবরদার তাদেরকে ভয় করো না। ওয়া খাফুনি, আমাকে ভয় করে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়। তোমার কথা হচ্ছে ভয় কেবল করবো কাকে? একমাত্র আল্লাহকে। জবাই করলে কার নামে জবাই করতে হবে? আল্লাহর নামে আর আল্লাহর উদ্দেশ্যে। ওই মাজারগুলোতে, কবরগুলোতে যে সমস্ত নজরানা পেশ করা হয় সেগুলো কিন্তু আল্লাহর নামেই জবাই হয়। কার নামে? কিন্তু দেওয়া হয়েছে কার উদ্দেশ্যে? অতএব আল্লাহর নামে জবাই হলেও এটা শিরিক, উদ্দেশ্য খারাপ। অতএব জবাই হবে কার নামে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এইভাবে নজর করবেন, নজর মানবেন, তাও আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। কসম খেলে কার নামে খেতে হবে? একমাত্র আল্লাহর নামে। এই সমস্ত আরো রিয়া এটা ছোট শিরকের মধ্যে পড়ে যায়। মানে লোক দেখানি কোনো কাজ করলে কিসে পড়ে যায়? ছোট শিরকের মধ্যে পড়ে যায়। মোট কথা হচ্ছে যে দোয়া, ভয়, ভরসা ইত্যাদি যত রকমের ইবাদত, এই সমস্ত ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। মানুষ কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে এমন বিশ্বাস করবেন না। আল্লাহ না চাইলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাযিজতামাআত
واعلم أن الأمة لا اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولذ اجتمعوا أن يضرك بشيء لم يضرك إلا بشيء قد كتبه الله عليك রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় যে তোমার কোনো ক্ষতি করবে তবে তারা ততটাই ক্ষতি করতে পারবে যতটা ক্ষতি আল্লাহ তোমার জন্য কি করেছেন লিখে রেখেছেন আর তারা যদি একত্রিত হয়ে যায় যে তোমার কোনো উপকার করবে তারা হয়তো ততটাই উপকার করতে পারবেন যতটা উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন অতএব আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো কিছুই করতে পারে না প্রথমে যে আয়াতটা পড়েছিলাম সেই আয়াতটা তর্জমা করি আমি শেষ করে দিচ্ছি আফারা আইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুর হাল হুন্না কাশিফাতু দুররি আও আরাদানি বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি কুল হাসবিয়াল্লাহ ওয়া আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকাডাকি করো তাদের ব্যাপারে তোমাদের কি ধারণা আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে কি তারা এই ক্ষতি থেকে আমাকে রক্ষা করতে পারবে প্রশ্ন করা হচ্ছে কখনোই পারবে না আর আল্লাহ যদি তার কোনো রহমত আমার উপরে নাযিল করতে চান তারা কি সেই রহমতকে রোধ করতে পারবে তা কখনো কুল হাসবিয়াল্লাহ হে নবী তুমি বলো আল্লাহ আমার জন্য যথেষ্ট আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন তারই উপরে ভরসা করবে যারা ভরসাকারী ভাইরা আমার কথা হচ্ছে কয়েক রকমভাবে বিভিন্ন আকারে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ভয়াবহতাকে কোরআনে আমাদেরকে বুঝিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার ভাষা দিয়ে বিভিন্নভাবে শিরক থেকে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন শিরক থেকে বেঁচে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাল্লাহু শাইখানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখকে উত্তম বদলা দান করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে শিরকের উপরে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আদেশ হচ্ছেন ওয়া'বুদুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর সর্বোচ্চ নিষেধ হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ যে আল্লাহর সাথে তোমরা শিরক করো না কারণ যদি শিরক মুক্ত ইবাদত থাকে তাহলে নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে ঈমানদার যদি শিরকে আকবার থেকে বেঁচে থাকে বড় শিরক থেকে তাহলে জাহান্নামে যাওয়ার পরেও মুক্তি আছে আর যদি যত বেশি ইবাদতই করুন না কেন যদি শিরক মুক্ত না হয় তার ইবাদতের কোনো মূল্য নেই আমরা এখন আমাদের এটা শিরকের সাথে যুক্ত এই ভাই দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটার জবাবটাই আমরা দিতে চাচ্ছি প্রথম প্রশ্নটা হচ্ছে মসজিদের পাশে কবর দেওয়া যাবে কি না এবং দিলে কত দূরে দেওয়া যাবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজে যে সূরা ফাতিহা ওয়ালা দাল্লিন বলবে না যালিন বলবে এটা কারীদের ব্যাপার এটা দাদ যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকে হবে কাজে এটা কারিয়ানা প্রশ্ন এখন আমি আশা করি কবরের বিষয়টা উত্তর দেবেন জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ দেখেন প্রথমত কবরস্থানই দিতে হয় সাধারণ মুসলিমদের যেখানে কবর আছে প্রত্যেক সমাজের প্রত্যেক গ্রামের বা শহরের একটা কবরস্থান থাকে কবরস্থান সাধারণ কবরস্থান কোনো বিশেষত্ব না রেখে কাউকে নির্দিষ্ট জায়গাতে কবর না দিয়ে কবরস্থানেই কি দিতে হয় কবর দিতে হয় কারণ আজকে আপনি মসজিদের পাশে দেন যেখানেই দেন কালকে হয়তো এটা অন্য ধারণার সৃষ্টি হবে যেখানে তার বিশেষত্ব আছে বলেই পাশে কি দেওয়া হয়েছে কবর দেওয়া হয়েছে আলাদা করে মানে ইনি কোনো বিশেষ মানুষ কোনো অলিটলি হবে হয়তো আজকে আমরা মরে গেলাম কালকে এই সব শয়তানের চক্রান্ত শুরু হবে বুঝতে পারলেন যার কারণে অনেক কবর এমনও পাবেন অন্য মাজার এমনও পাবেন যে মাজারের নিচে কোনো মানুষই নেই কিন্তু হয়ে গেছে কোন সময় কিভাবে হয়ে গেছে তো এগুলা ফিতনার জন্ম দিবে সব থেকে বড় ফিতনা হচ্ছে শিরিক ঠিক আছে তো মসজিদের পাশে কবর না দিয়ে কবর দিবেন কবরস্থানে যেখানে সাধারণ মুসলিমদের কবর আছে বাকি থাকছে যে কোনো কারণে যেতে পারছি না কোনো অসুবিধার কারণে সেখানে যাওয়া যাচ্ছে না কোনো মানে পেরেশানির কারণে কিছু হয়ে গেছে আর কি তো কবরটা তো কবর দিতেই হবে তো মসজিদ থেকে দূরে যেখানে সম্ভব সেখানে দিবেন প্রথমত যদি সম্ভব হয় কবরস্থান যেখানে সেখানেই কবর দিতে হবে
বাকি মসজিদ থেকে দূরে যদি কোনো সমস্যার কারণে দেন সেটা আলাদা কথা, সেটা হচ্ছে আলাদা কথা। আপনাকে সেখানে কবর দিতে দেবে না, সেখানে আপনার শরিকানা নেই, আপনাকে আপনার জায়গাতেই কি দিতে হবে, কবর দিতে হবে, যেটা আপনার নিজস্ব জায়গা হতে পারে। এরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে আপনার মসজিদ থেকে দূরে দিবেন। মোট কথা হচ্ছে যেখানে কবরস্থান আছে সেখানে কবরস্থানেই কবর দিতে হবে। বিশেষ করে কোনো জায়গাতে কবর দিলে আজ বাদ কাল একটা ফিতনার সৃষ্টি হবে, যার সত্যতা বা হাকিকাত সম্পর্কে অন্যরা জানবে না। আল্লাহ তৌফিক দান করুন। যে সিজদা কি আল্লাহর পায়ে করা হয় না আল্লাহর জন্য উদ্দেশ্যে করা হয়? এটা প্রথম শুনছি, মনে সিজদার পায়ে, আল্লাহর পায়ে সিজদা করা হচ্ছে। কি বলেন শেখ? আপনি বলছি ভাই, হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে সে আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায়। এইটা সহিহ হাদিসের কথা, যে বান্দা যখন সেজদা করে এই সেজদারতর যে অবস্থাটা এটা খুব আল্লাহর কাছাকাছি অবস্থা আর কি। এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ফা আকসারু ফিহি দোয়া, তোমরা তাতে খুব বেশি বেশি কি করো, দোয়া করো। বাকি আল্লাহর পায়ে সেজদা করা হয় এ কথা একেবারে ভিত্তিহীন, যার কোনো দলিল বা যা কোনো সহিহ হাদিসে প্রমাণিত হয়, বিভ্রান্তমূলক কথা এসব আর কি। তো যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই তা আমরা বলবো না, বরং বলবো যে এতটুকু যে সেজদারত অবস্থায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি হয়, ওই সময় খুব বেশি বেশি করে দোয়া করতে হয়।